আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অবগত হয়েছো যে আলিম পরীক্ষা 2027 ব্যাচের জন্য আমরা আমাদের ফ্রি ক্লাস লঞ্চ করেছি। ইতিপূর্বে রুটিন দেওয়া হয়েছে এবং ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আপলোড হবে ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেহেতু আমরা আছি কোরআন এবং হাদিস ক্লাস নিয়ে আমরা ইতিপূর্বে হাদিসের 1 নম্বর ক্লাসটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা হাদিসের 2 নম্বর ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এবং আমাদের কোন স্ট্র্যাটেজি ফলো করে 2027 এর শিক্ষার্থীবৃন্দ প্রিপারেশন শুরু করবে। তো চলো আমরা দেখি আজকে আলিম পরীক্ষা 2027 হাদিস ক্লাস নম্বর 2। দেখো আজকে আমরা এখানে লিখেছি আলিম পরীক্ষা 2025 সালের প্রশ্নের সমাধান ও বিশ্লেষণ। তোমরা জানো যে তোমাদের যেহেতু 27 সালের পরীক্ষা হবে ইনশাআল্লাহ, সেহেতু তোমাদের জন্য কিন্তু 25 সালের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ? বিগত সালের আমরা প্রশ্ন বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে দেখেছি যে প্রায় আগের বছরের মানে বিজোড় বছরের প্রশ্ন হয়তো বা আমরা 27 পরীক্ষা দেব, 25 সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তেমনি যখন আমরা 26 ব্যাচ পড়িয়েছি তাদের জন্য 24 সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং আরও যে সংশ্লিষ্ট আরও বেশি প্রশ্ন রয়েছে ওইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত এবং সুবিস্তারভাবে আমরা আলোচনা করেছি, যাতে এইগুলোর মাধ্যমে একটা ধারণা পাই, আমাদের প্রস্তুতি আরও বেগবান হয়, আমাদের প্রস্তুতি আরও শানিত হয়। তো আজকে দেখো আমরা সালের প্রশ্ন, এখানে কয়েকটা বিষয় রয়েছে। একটা হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবো আমরা। এইটা পড়লে আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা। স্পষ্ট ধারণা। 2 নম্বর, পরীক্ষায় উত্তর লেখার কৌশল। তাহলে এখানে আমরা কয়েকটি বিষয় আমরা ধারণা পাবো, যেহেতু আমরা 25 সালের সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করতে পারবো না। যারা আমাদের পেইড ব্যাচে এবং 2027 ব্যাচের আমাদের ক্লাস যখন লঞ্চ হবে সেইগুলোতে আমরা চেষ্টা করব এই সালের প্রশ্নগুলো সবগুলো সমাধান করতে। কিন্তু আজকে আমরা তোমাদের জন্য 2025 সালের যে পড়া প্রশ্ন হবে তার প্রায় অর্ধেক প্রশ্ন আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ এবং বোঝার চেষ্টা করব। আসলে বিষয়টা সলভ করার বিষয় না, আমরা চেষ্টা করব যে মানে কোন প্যাটার্নে প্রশ্ন আসতেছে এবং কিভাবে আসতেছে, ঠিক আছে, কতটুকু আসতেছে, কোন ধারণা, এইগুলোই আসলে মূলত আলোচনার বিষয়। আরও দেখো আমরা 1 নম্বর হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা, পরীক্ষায় উত্তর লেখার কৌশল, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট। এটা শিখে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে শিখবো। 4 নম্বর শিখবো তাহকিক ও শানে নুজুল। লেখার কৌশল। আরও কয়েকটা বিষয় আমরা শিখবো, যে বিষয়গুলোকে আমরা সামনে রেখে তোমাদের প্রস্তুতি তোমরা গ্রহণ করবে এবং তার পরবর্তীতে এটা ভালো লাগে। আরও কিছু বিষয় রয়েছে, এই বিষয়ে আলোচনা করতে। তো চলো আমরা মূল আলোচনা শুরু করি। আমরা
দেখো এটা হচ্ছে 2025 সালের একটা প্রশ্ন, এটা হচ্ছে 2025 সালের একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রশ্নটা কি বলতেছে। এই প্রশ্নটা আমরা তুলেছি এই জন্য যে তোমরা কিভাবে প্রশ্নটা অ্যান্সার করবে, এই প্রশ্নটা কিভাবে মুখোমুখি হবে, এবং যদি পরীক্ষার প্রশ্ন কমন নাও আসে তাহলে লেখার কৌশল কী। বুদ্ধিমান এবং কৌশলী ছাত্র তো তারাই যারা পরীক্ষায় কমন না আসলেও তারা লিখতে পারে। তাহলে এবারটা দেখো, তোমাদের সুবিধার্থে আমরা জের জবরগুলো দিয়েছি, হরকতগুলো দিয়েছি। পরবর্তী কিন্তু আমরা হরকতগুলো না দেওয়ারই চেষ্টা করব, যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষাতে হরকতবিহীন প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। দেখো আমরা প্রথমে দেখি, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد فيهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحب إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار متفق عليه। এই হাদিসটা তোমরা অনেক শুনেছো এবং অনেক হয়তোবা এমনিতেও অনেকে হয়তো পড়েছো আমার জানা মতে। হাদিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, তোমরা জানো এটা মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের একটা হাদিস, ঠিক আছে। এটা হচ্ছে যে মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যেটা আমাদের ঈমান ইয়ানি আল তাওহীদ, তাওহীদ ইফরাদুল্লাহ তাআলা মিন খালকিহি, অর্থাৎ ঈমানের যে আমরা একটি কিতাব রয়েছে, কয়েকটা কিতাব রয়েছে 6টা, তার মধ্যে একটা হচ্ছে ঈমান, একটা কিতাব তোমাদের মিশকাত শরীফের তোমাদের সিলেবাসের আলোকে, ঠিক আছে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال, আমরা শিখব কীভাবে অনুবাদ করতে হয়। এই একটা প্রশ্নকে আমরা বিশ্লেষণ করব, তাহকিক করব, তারকিব করব, কি প্রশ্ন আসবে এইগুলো সলভ করব। আর একটা থেকে যেন আমাদের সারনির্দেশ বের করি আরও 100টা প্রশ্ন হয়, এবং 100টা প্রশ্ন আমরা শিখতে পারি কিভাবে যে একটা প্রশ্ন থেকে এইভাবে যে এতগুলো হয়তো মাসলা মাসাইল বের করা যায়, এতগুলো শেখা যায়, অনুবাদ জানা যায়, তারপরে তুমি সরল অনুবাদ কীভাবে করবো, এক্সট্রাটা বিষয়। আমরা বিগত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে তোমরা হয়তো অনেকের প্রশ্ন থাকে এমন যে হাদিসের উৎস প্রসঙ্গ, সরল অনুবাদ, মন্তব্য এগুলো লিখবো কিনা। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, তোমরা আগে ক্লাসটা দেখে নিলে বুঝতে পারবা যে যত প্রয়োজন হয় যে শুধু সময় কম থাকে কারোরকে সুন্দর করে খাতা উপস্থাপন করতে চাই, তাহলে শুধু সরল অনুবাদ এবং হাদিসের সংশ্লিষ্ট প্রশ্নাবলী অর্থাৎ তাহকিক এবং যে শানে নজুল বলো কোরআনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে বলো এই আয়াতের এই হাদিসটার ব্যাখ্যা কী, এই শব্দাংশের ব্যাখ্যা কী, এক্সট্রা বিষয়। তাহলে দেখো প্রথমে অনুবাদ করব যে আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাদিয়াল্লাহু আনহু قال। তাহলে প্রথমে এইটুক দেখবো আমরা অনুবাদের ক্ষেত্রে। প্রথমে এই অংশটা এই স্লাইডের এইটুক আমরা খণ্ডাংশ দেখবো। আর আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে পারে, ওয়ান ইবনে ওমর বলতে পারে, ওয়ান ইবনে মাসউদ বলতে পারে, এক্সেট্রা বিষয় যে যেখানে আসুক না কেন এবং যে সাহাবী আসুক না কেন, যে রাবির নাম এখানে থাকুক না কেন, তা অনুবাদ করব কি আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তুমি বলো বর্ণিত আবার আরবি কোথায়, এখানে কিন্তু রাআ ফিল উজ্জ আছে, রুবিয়া, ঠিক আছে, রুবিয়া অথবা মারভিউন, রুবিয়া অথবা মারভিউন ফেল উজ্জ আছে। তোমরা জানো হয়তো বা তোমাদের আলিম ক্লাসে হয়তো বা দেখেছো বা শুনেছো যে এখানে রাআ ফেল রুবিয়া ফেল অথবা কি মারভিউন ফেল উজ্জ থাকে। তাহলে এখানে অর্থ হয়, দেখো আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে অনুবাদ কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ প্রথমে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আনাস রাদিয়াল্লাহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিষয়টা দেখো। তারপরে কি, সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। সালাসুন মানে কি? তিন। সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, অর্থাৎ সে ঈমানের স্বাদ পেয়েছে যার মধ্যে কয় রয়েছে, বিদ্যমান রয়েছে ঈমানের তিনটি বৈশিষ্ট্য। অর্থাৎ যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের স্বাদ পেয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম? সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যা তিনটা বৈশিষ্ট্যের দরুন, যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য রয়েছে, ওয়াজাদা সে পেয়েছে, বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ। বিষয়টা দেখো, মানে হাদিসের ভাষাটা, হাদিসের বালাগাতটা, ঠিক আছে, কত অলংকারপূর্ণ একটা সুন্দর একটা বাক্য। সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। অর্থাৎ ঈমানেরও যখন স্বাদ হয়, বা ঈমানের একটা গ্রেট ফিলিংস আছে, বা ঈমানের একটা ভালো লাগা কাজ করে। আমরা বলি না যে এইটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, সালাতে মন নাই, হেন নাই, তেন নাই, কত কিছু আমাদের একসাথে সমাবেশ করা হয়। তাহলে দেখো এখানে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিসটাও অনেক মর্মস্পর্শী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের স্বাদ পেয়েছে, অন্যথায় সে ঈমানের স্বাদ থেকে বঞ্চিত। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার দেখো এখান থেকে এক নাম্বার, ঠিক আছে, এক নাম্বার কি, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে যার কাছে আল্লাহ ও তার রাসূলই অন্য সবার চেয়ে অধিকতর প্রিয় বস্তু, আল্লাহ এবং আল্লাহ রাসূল। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলতেছেন, ইসলামের শরিয়া যেটা বলতেছে, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন, এটা বিনা দ্বিধায়, বিনা যুক্তিতে মেনে নেওয়া, অন্য কোনো মতফেরকাগুলোকে ফেলে দেওয়া, কোরআনে যেটা রয়েছে, হাদিসে যেটা রয়েছে এই অনুযায়ী আমল করা, ইসলামী শরিয়াতে যেটা রয়েছে সে অনুযায়ী জীবন ধারণ করা, এটাই হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে অধিক প্রিয়তর। মুখে একটা বিষয় বললা যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ তোমার ভিতরে নাই। ঠিক আছে, আল্লাহকে ভালোবাসি বলছে, আল্লাহ তাওহীদ, একত্ববাদের প্রতি তোমার বিশ্বাস নাই। ঠিক আছে, তাওহীদটা অনেক ব্যাপক শব্দ পরিভাষা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক ব্যাপক একটা ব্যাখ্যা আছে, শর্ত আছে, এর রুকুন আছে, আরও অনেক ব্যাখ্যা রয়েছে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, ভবিষ্যতে যদি পারি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলো। তাহলে হালাওয়াতুল ঈমান পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে। এক নাম্বার হচ্ছে অনুবাদটা তোমরা এভাবে লিখবা, এক দুইভাবে এইভাবে লিখতে পারো। আর যেটা বললাম যে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে লিখলা, তারপরে সেমিকোলন বা কলম দিলা, তো তারপর বলে সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, সেই ব্যক্তি মানে স্বাদ পেয়েছে যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। অর্থাৎ এভাবে লিখতে পারো, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে সেই ব্যক্তি মানে স্বাদ আস্বাদন বা স্বাদ পেয়েছে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি, দেখো আহাব্বু কি, আহাব্বু ইসমে তাফজিলের সিগা, ইসমে তাফজিলের সিগা না। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, মানে তার সমকক্ষ কেউ নেই, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলই অন্য সব কিছু যে অধিকতর প্রিয়, এক নম্বর ব্যক্তি। দুই নম্বর হচ্ছে যে ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সুবহানাল্লাহ। আর দুই নম্বর কি হচ্ছে যে ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লাল্লাহ, ওমান আহাব্বা আবদান, যে ব্যক্তি কোনো বান্দাকে কোনো ভালোবাসে, কারোর বন্ধু রয়েছে,
কোনো মেয়ের কোনো বান্ধবী রয়েছে যার কাছে, অর্থাৎ যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো বান্দাকে ভালোবাসে, সুবহানাল্লাহ, এটা তো এখন রেয়ার, এটা পাওয়া অনেক অনেক এখন টাফ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে মানুষকে, তার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তার আতিথেয়তা করবে, ঠিক আছে, তার আল্লাহর সন্তুষ্টির জন্যই তাকে খেদমত করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য তার সমস্ত বালা মুসিবত দিয়ে তার ঢাল হিসেবে দাঁড়াবে, ঠিক আছে না? তাহলে দেখো আমরা পাইলাম যে প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচাইতে অধিক তর্কি করবে, ভালোবাসবে, অর্থাৎ তার কাছে অধিক প্রিয়। ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। এটা কিন্তু 2025 সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলতেছি, এটা কিন্তু 25 সালের প্রশ্ন। দেখো, খুবই কঠিন প্রশ্ন আসে না। আমরা বোর্ড এক্সামগুলোতে আমরা প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখেছি, বা তোমরাও অথবা দেখেছো, যে এখানে সব সিম্পল কিছু হাদিস আছে, এটা বুখারী মুসলিমের হাদিসটা সবচেয়ে বেশি আসে আমরা দেখেছি, এবং খুব গাম্ভীর্যপূর্ণ, যেখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আদব আখলাকের, ইমানি বিষয়, তাহারাতের বিষয়, যে কমন হাদিসগুলোই পরীক্ষাতে আসে। আচ্ছা, তাহলে 2 নম্বর আমরা পাইলাম কি? ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে কোনো বান্দা, সে বান্দাকে, কোনো ব্যক্তি বা তার কোনো মুসলিমকে সে ভালোবাসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। অর্থাৎ এখানে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। কে তাকে উপকার করলে আমাকে কি রিওয়ার্ড দেবে, আমাকে সে কৃতজ্ঞতা প্রকাশ করলো কি না, এটা তার ব্যাপার। কিন্তু তোমাকে আবার সেটা আবার রিটার্ন দিল না কেন দিল না? আমি দিয়েছি, তুমি দিলে না কেন? বিষয়টা এমন না, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অর্থাৎ যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো ভাইকে, কোনো মুসলিম বান্দাকে কি করে? সাহায্য করে, তাকে ভালোবাসে। অর্থাৎ যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো বান্দাকে ভালোবাসে। তিন নম্বর, ওয়ামাই ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফর বা'দা আন আনকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা দেখো, তিন নম্বরটা কি বলতেছে এখানে? 3 নম্বরটা বলতেছে, এটা হচ্ছে 2, ঠিক আছে, 2 নম্বর। বলছে ওয়ামাই ইয়াকরাহু, যে অপছন্দ করে, ইয়াউদা ফিরে দাও ফিল কুফরের ক্ষেত্রে, বা আদা আনকাদাহুল্লাহু, তাকে কুফর থেকে ফিরে নিয়ে আসার পর। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাকে কুফরি থেকে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে নিপতিত হওয়ার বা পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করে, যেভাবে অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার, যেমনভাবে অপছন্দ করে আগুনে নিক্ষেপ হওয়াকে। অর্থাৎ কোন একটা কুফরি কাজ করেছে, কোন একটা বড় কাবিরা গুনাহ কাজ করেছে, বা এটা হতে পারে মানে কোনো মুসলিম হয়েছে, এক্সট্রা বিষয়। তাহলে 3 নম্বর হচ্ছে যে কোনো যে ব্যক্তি আল্লাহ তাকে কুফর হতে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরেতে ফিরে যাওয়াকে, মানে পুনরায় কুফরিতে ফিরে যাবে, এই অবস্থাকে তিনি বলতেছেন যে এমনভাবে অপছন্দ করে যে তার আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো। যেমনইভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে, তেমনইভাবে তিনি ঈমান আনার পর কুফরিতে ফিরে যাওয়াকে ঠিক ওইভাবে অপছন্দ করে। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটা হয়তো অনেকেই দেখবা, পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে শিক্ষকদের আমাদের সাধ্যমতো চেষ্টা করবো তোমাদেরকে বোঝাতে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি, ঠিক আছে, ক্লাস নেওয়ার পাশাপাশি আমরা চেষ্টা করব যে কিছু হাদিসের মাসআলা ইসতিনবাত করার জন্য, যেন তোমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগে, ঠিক আছে?
আমরা তো পড়ি শুধু কাগজ আর সার্টিফিকেটের জন্য না, এটা আমাদের ভয়াবহ আকার ধারণ করেছে। তা আমাদের ভিতরে যদি নিজস্ব আমল না থাকে, খোলকিয়াত না থাকে, আখলাক না থাকে, তাহলে কিন্তু আমরা যতই পড়ি না কেন আমাদের কিন্তু ওই পড়ার যে একটা প্রতিক্রিয়া আমাদের অন্তরে ধারণ করে না অধিকাংশ স্টুডেন্টকে আমরা দেখেছি। তো আমরা পড়ার সাথে সাথেই আমরা কিছু বিষয় ধারণ করব এবং কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে হাদিসটাতে আর মনে হয় সমস্যা আমাদের নাই, আশা করতেছি আমরা হাদিসটা তোমরা বুঝতে পারছো। আবার আমরা রিপিট করি, সালাসাতুন মানে 3, আমরা এর অর্থ হলো লিখে দেবো, সমস্যা নাই। সালাসাতুন মানে কি? 3। আহাব মানে অধিক প্রিয়, তুমি জানো অধিক প্রিয়, ইসমে তাফজিলের শিগা, অধিক প্রিয়। হালাওয়া, হালাওয়াতুন মানে কি? স্বাদ। লা ইউহিব্বু মানে জানো লিল্লাহি, আল্লাহর জন্য। ইয়াউদা, ইয়াউদা মানে কি? ফিরে যাওয়া। আদা ইয়াউদা, ফিরে ফিরে যাওয়া। কুফর মানে কি? কুফরিতে। কুফরিতে। ইলকা মানে নিক্ষেপ হওয়া, ঠিক আছে? ইয়াকরাহু মানে অপছন্দ করে। নার মানে কি? আগুন। বহুবচন কি? জামা হচ্ছে নিরন, নিরন জামা কি? নিরন। আর কি থাকতে পারে? ইকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাদাহু আল্লাহ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যে প্লে লিস্ট করে দেবো বা তোমরা পরবর্তী ইউটিউবে তোমরা লাইভ দেখতে পাবে, তোমরা চেষ্টা করবা যে সবগুলো করতে, সবগুলো ক্লাস করতে, তারপর আমাদের প্রশ্ন করতে। আনকদা, হ্যাঁ আনকদা মানে রক্ষা পাওয়া, ঠিক আছে? রক্ষা, রক্ষা পাওয়া। আর কি? এই তো, আর নাই কিছু। এই উল্লেখযোগ্য কিছু বিষয়। আচ্ছা, তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমরা একবারে বেস লেভেলের থেকে কিছু কিছু আছে না, আমাদের 3টা ধাপ থাকে। একটা যে একবারে বেসিক লেভেল, কিছু বেসিক বিষয় থাকে, ওগুলো জানা থাকলে আমাদের সহজ হয় অ্যাডভান্স লেভেল থেকে হাই লেভেলে যাওয়া। যে কোনো ক্ষেত্রে দেখবে তুমি একটা ছাত্রতে 3টে স্তরে থাকে, বিভিন্ন স্কুলগুলোতে, বিভিন্ন ক্যাডেট স্কুলগুলোতে বা বিভিন্ন ধরনের ক্যাডেট মাদ্রাসা বা ভালো অনেক মাদ্রাসা আছে, সরকারি মাদ্রাসা, সরকারি স্কুল। এটা চেষ্টা করে যে এই 3টা ক্যাটাগরি করছি স্টুডেন্টের, তারপরে নিচের সারি স্টুডেন্টকে দ্বিতীয় সারিতে নিয়ে আসার জন্য, এবং উপরের সারিরা তারা সবসময় ভালোই থাকে এবং পড়ালেখা বেশি করে। আবার অনেকে মাঝপথ থেকে উপরে যায়, অর্থাৎ একটা বিষয় মিডিয়াম ছাত্র, আমাদের মিডিয়াম ছাত্র হওয়া যাবে না, ঠিক আছে? বেসিক লেভেলটাকে সুন্দর করে ক্লিয়ার করে কী কী লাগবে, নিজ ক্লাসে চলে যায় না, নিজ ক্লাসে বই পড়বো, নিজ ক্লাসে বিভিন্ন বিষয় আছে এগুলো জানবো আমরা, ঠিক আছে? ছোটো ছোটো বিষয়, ছোটো ছোটো শব্দ অর্থ, হাদিসের অর্থগুলো জানার চেষ্টা করব, কোরআনে কিছু শব্দার্থ জানার চেষ্টা করব, যেটা অনেক বই পাওয়া যায় বাজারে, কয়েকটা শব্দ মুখস্থ করলে অনেক শব্দ আয়ত্ত হয়ে যায়। তো এইগুলো আমরা ফলো করব এবং আমাদের প্রস্তুতি আমরা শানিত করবো এবং তোমাদেরকে অনেক বইয়ের কথা বলবো, সাজেশন এর কথা বলবো যে এইগুলো ফলো করলে, যাই হোক আমরা এমনভাবে মেন্টর করব তোমাদেরকে যেন তোমরা 27 ব্যাচের জন্য একটা পরিপূর্ণ গাইডলাইন পাও, প্রস্তুতি গ্রহণ হয়, ঠিক আছে? আচ্ছা, আমার জানার মতে আর কারো সমস্যা মনে হবে না ইনশাআল্লাহ। আমরা দেখি তার পরবর্তীতে কি আছে। আচ্ছা, আমরা এটা দেখি। আউদিহ কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আউদিহ ইয়ানি আল ইশরাহ, আউদি ইয়ানি আল ইশরাহ। আউদি ইয়ানি আল ইশরাহ, অর্থাৎ ব্যাখ্যা করো।
আউদি কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঠিক আছে, এখানে বলতেছে যে এটা হচ্ছে ব্যাখ্যা করো। তোমরা আউদি যদি বলি স্পষ্ট করো, ব্যাখ্যা করো, ঠিক আছে। এখানে ইশরাহ লেখা থাকতে পারে, ঠিক আছে, ইশরাহ এটাও লেখা থাকতে পারে, অর্থাৎ ব্যাখ্যা করো। শরহ, শরহ এটাও সবসময় দেখা যায়। তাহলে এখানে আউদি মানে ব্যাখ্যা করো, এটা তুমি কি বুঝছো? হাদিসটা তো পড়লাম, আমরা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হাদিস পড়ার সময় আমরা তাহকিকি কিছু বিশ্লেষণ এবং ব্যাখ্যা কিন্তু আমরা করেই দিই। তাহলে এখানে হচ্ছে আউদি কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ব্যাখ্যা করো যে কওলু আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তোমরা স্ক্রিনের দিকে তাকাও, আমরা চেষ্টা করি যে বোঝাতে কিছু একটু। তাহলে এখানে ব্যাখ্যা করার কথা বলতেছে যে কি বুঝলা, সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তি তিনটা জিনিস যার মধ্যে আছে সে ব্যক্তি কি রয়েছে? ঈমানের স্বাদ পেয়েছে। এখানে দেখো হালাওয়াতুল ঈমান, হালাওয়াতুল ঈমান শব্দটা হচ্ছে কি, এটা মুরাক্কাবি ইজাফি শব্দ। হালাওয়াতুল ঈমানটা মুরাক্কাবে ইজাফি। হালাওয়া শব্দটি এক বচন, কিন্তু অর্থ হলো কি মিষ্টান্ন, সুস্বাদু, এই এক্সেট্রা বিষয়। তোমরা জানো সালাসাতের ঠিক আছে, কিন্তু ওয়াজাদা ফিন্না হালাওয়াতুল ঈমান এইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হালাওয়া মানে কি? হালাওয়াত মানে বললাম স্বাদ, ঠিক আছে, মিষ্টতা এক্সেট্রা। আর ঈমান মানে কি? ঈমান মানে ঈমান, ঠিক আছে, বা বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। এই টার্মগুলা আর ইসতিলাহানগুলা আমরা ওইভাবেই আসলে ইউজ করি, আমরা এটাতেই আমরা ইউজ টু হয়ে গেছি, যেখানে অন্য কিছু আর প্রয়োজন নাই। তাহলে হালাওয়াল মানে ঈমানের বিশ্বাস বা ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ। পারিভাষিক অর্থে অনেকেই বলেছে হালাতুল ঈমান সম্পর্কে, যেমন পারিভাষিক বলে ইবাদতে কোনো আগ্রহ বোধ করা, তৃপ্তি অনুভব করা এবং আল্লাহর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি এমনভাবে আগ্রহ পোষণ করা যেটা অন্য ক্ষেত্রে অতটা আগ্রহ পোষণ করার মতো নয়। এটা বলতে পারো, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের দুই ধরনের জীবন, একটা হচ্ছে যে আখেরাতি জীবন, বারজাকি জীবন, আলামী বারজাক, মৃত্যুর পরের একটা জীবন, একটা হচ্ছে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন কারো 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর এক্সেট্রা। কিন্তু আখেরাতের জীবন হচ্ছে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়ান্টিলিয়ন বছর, মানে সারাটা জীবন, লক্ষ, কোটি 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 বছর আমাদের ওখানে অতিবাহিত করতে হবে। তাহলে একজন বিচক্ষণ মানুষের অবশ্যই এই চিন্তা থাকা উচিত যে আমাদের দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনে পাড়ি দেওয়ার কথার ভাবা। এটাই হচ্ছে যে ব্যক্তি এটা যার বেশি, এই জুহুদ যার বেশি, রেকাক যার বেশি, ওই ব্যক্তি হালাওয়াতুল ঈমান পেয়েছে। এবং হালাওয়াতুল ঈমান বলতে এখানে ইন্ডিকেট করতেছে। আরও অনেকগুলো মনীষী এই ব্যাপারে সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে। কেউ কেউ বলেছেন যে শরীয়তের বিধিবিধান পালনে কষ্টবোধ না হয়ে, ঠিক আছে, শান্তি ও অনুভূত হওয়াকেও হালাওয়াতুল ঈমান বলা হয়, ঠিক আছে। আরও কেউ হয়তো বা এরকম আরও মনীষী অনেকে বলেছেন যে দিনের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে কুণ্ঠিত না হয়ে আনন্দ ও তৃপ্তি অনুভব করার নামই কি হালাওয়াতুল ঈমান। অর্থাৎ তোমার জীবনে ঈমানের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য অনেক প্রতিষ্ঠানে ঈমানকে যুবকদের রক্ষা করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, অনেক সংগ্রাম করতে হয়। যেখানে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য অনেক সহজ এই যেমন পরিবেশ পায়, একটা শৃঙ্খলবদ্ধ জীবনযাপন করে। কিন্তু অনেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক আছে যাদের আমরা শুনি, আমাদের অনেক বন্ধুবান্ধবরা তারা আছে, তারা ঈমানেরকে রক্ষা করার জন্য, তাদের চরিত্রকে হেফাজত করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। তো এটাও কিন্তু অর্থাৎ সমস্ত কিছুকে বর্জন করে আল্লাহর দ্বীনের জন্য প্রধান অগ্রাধিকার দেওয়া, প্রধান মনে করা, এগুলোকেও ঈমানের মিষ্টতা বা ঈমানের হালাওয়াতুল ঈমান উল্লেখ করেছেন। আশা করছি আমি ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এটা সাজায় একটু লিখবা, ঠিক আছে, যেহেতু 3 মার্কের প্রশ্ন, যেন কেউ 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করো না। অর্থাৎ যেহেতু 3 মার্কের প্রশ্ন, এটা
সর্বোচ্চ 1 পৃষ্ঠা এবং পয়েন্ট আকারে লেখার চেষ্টা করব, ঠিক আছে? এবং এর সাথে এটা দ্বারা কী বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং কোন কোন মনীষী যদি মনে থাকে, অনেকের মনে থাকবে না, স্বাভাবিক এটা, যে এখানে 4-5টা মনীষীর নাম উল্লেখ করে তুমি এইভাবে লিখবা, কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন, বা যদি বলা হয় যে এমন অমর আল খাইম বলেছেন, আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ, আল্লামা জামাখশারি রাহিমাহুল্লাহ বলেছেন, এটা তাফসীরের ক্ষেত্রে। তারপরে এখানে আরও কিছু ইমাম মালিকের এই মত, আবু হানিফার এই মত, আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মত, শাফি এর এই মত, মালিক রাহিমাহুল্লাহর এই মত, এরকম কোনো বিষয়গুলো তুমি দিতে পারো যদি জানা থাকে। আর যদি জানা না থাকে তাহলে ভুল কোটেশন কিন্তু দিবা না। এখানে অনেক শিক্ষক আছে যারা, তাদেরকে আমরা দেখি যে এই বিষয়গুলো দেখতে তারা ভুলভাল তথ্য দিয়ে রাখছে, তারা কষ্ট পায় এবং এই বিষয়ে তারা কিন্তু মার্ক অনেক কাটে। তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো প্রিয় শিক্ষিতবৃন্দ। দেখো এখানে তাহকিকগুলো আমরা আমরা বলেছিলাম গত ক্লাসে তাহকিকের কটা নিয়ম রয়েছে? 3টা বেসিক নিয়ম রয়েছে। 3টে কি রয়েছে? 3টে একবারে মূল বা বেসিক নিয়ম রয়েছে। যে বলেছিলাম আমরা, 1 নম্বর হচ্ছে যে কি হওয়া, যদি শব্দটি ইসিম হয় 1 নিয়ম, যদি শব্দটি কি হয় ফেল হয় 1টা নিয়ম, এবং আমরা বলেছিলাম কি শব্দের যদি মাসদার হয়, মাসদার হয় 1টা নিয়ম, ঠিক আছে? এবং আমাদের তাহকিক সহজ হবেই। তাহকিক যেহেতু মার্ক শিখতেই হবে আমাদেরকে, তাহকিক শিখা ছাড়া কিন্তু প্রিয় শিক্ষার্থী কোনো উপায় নাই। তোমার এখন শিখতেই হবে তাহকিক। ফাজিল কামিলে যত তোমরা ফাজিলে পড়বা, কামিলে পড়বা, বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থিওলজিতে পড়বা, ঠিক আছে? বা আরবিতে অনার্স, আরবি সাবজেক্টে কামিল মাদ্রাসাগুলো তখন অনার্স সিস্টেম আছে, অনার্স করবা বা অন্য জায়গায় পড়বা, বা যে কোনো সাবজেক্টে যেই পড়ো না কেন, কোরআনের বা হাদিসের একটা মৌলিক বেসিক জ্ঞান এটা কিন্তু আমাদের প্রয়োজন, ঠিক আছে? কোরআন এবং হাদিসের যে বেসিক জ্ঞান এটা আমাদের কিন্তু খুবই প্রয়োজন। এবং তারকিবগুলো জানলে আমাদের জন্য আরও সহজ হয়। তাহলে গত ক্লাসেও আমরা বলেছিলাম যে ইসিম হলে 1টা নিয়ম তাহকিকের, ফেল হলে 1টা নিয়ম, মাস্তার হলে 1টা নিয়ম। এটা দেখো সাল্লামা, এটা কি ফেল, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমা। আর এর জন্য কি কি লাগবে? আমরা বলেছিলাম যে আমরা 21টা বাব আছে না, বাব 43টা, কিন্তু 21টা বাব যদি আমরা মোটামুটি পড়া যায় তাহলে 98% কভার করা যায়। 98% তাহকিক বলো, এবং আরও আনুষঙ্গিক যে বিষয় রয়েছে, আরবি তোমার দ্বিতীয় রয়েছে, আরবি প্রথমে রয়েছে, অনেকগুলো কিন্তু গ্রামাটিক্যাল বা আল কাওয়াইদ আল লুগা আল আরবিয়া আছে। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি, এটা তোমরা একটু লিখে নিও, যদি এটা আমরা দেখি আমরা দেখতে পাবো সাল্লামা যদি তাহকিক করি, যেহেতু যদি ফেল হয় তাহলে আমরা কি বলেছি 7টি স্তর রয়েছে। তাহলে এটা কি প্রথমে কি আসিগা, সিগা সাল্লামা ইউসাল্লিমু, বাবে তাফঈল। তাহলে ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব। যদি বলি বাহাস কি বলতো? ইসবাত ফেলে মাদি মারুফ, ইসবাত ফেলে মাদি মারুফ। আল বাব সাল্লামা ইউসাল্লিমু, সররাফা ইউসররিফু। তাহলে বাবা তাফঈল, বাবে কি? বাবে তাফঈল, মাসদার আল মাসদার লিখছো তুমি, খালি মাসদার লিখতে পারো। আত তাসলিমু তাফঈলুন ওজনে, আত তাসলিমু। আমরা বুঝতে পারছি হয়তো অনেকেই একবারে বেসিক লেভেলে আসো এবং বেসিকে অনেকে থাকে, অর্থাৎ এই শব্দগুলোর সাথে পরিচিত নয়। আমরা তাদের জন্য কিছু হয়তো বা দুই একটা এক্সট্রা ক্লাস দেওয়ার চেষ্টা করব, বা একটা ক্লাস এমন থাকবে যে
শুধু তাহকিক এবং তারকিবের উপরে আলোচনা। আমরা শুধু তোমাকে একটা আলোচনাতে একটা ক্লাসেতে সব কিছু শেখা দিতে পারবো না, এটা অসম্ভব। কিন্তু আমরা কিছু নিয়ম নীতি বলে দিতে পারবো, যেটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা করে আসতেছি, ঠিক আছে, ক্লাস নিয়ে আসতেছি। এর পরিপ্রেক্ষিতে আমরা এমন কিছু নিয়ম বলে দেবো যেটা তোমাকে ওইটা ধরে আগাইলে তুমি একটা পথ পাবা এবং একটা পর্যায়ে পৌঁছাতে পারবা। যে কোনো ক্লাস টিচার হোক, অনলাইনে কোর্স হোক, যা কিছু হোক, তোমাকে কেউ পরিপূর্ণ শিক্ষা দিতে পারবে না। তোমার কিছু নিয়ম নীতি বলে দেবে, তোমার কিছু রুলস রেগুলেশন করবে, তোমার কিছু দিক নির্দেশনা করবে, তোমাকে মেন্টর করবে। এটার মাধ্যমে তুমি প্রোডাক্টিভ হয়ে বা নিজে পরিশ্রম করবা, তারপরে এখানে শিখবা। আচ্ছা, তাহলে মাসদার হয়েছে। তাহলে আমরা জানি সিগা, বাহাজ, বা মাসদার, মাদ্দা কি? সিন, লাম এবং মিম। সিন, লাম, মিম। এবং জিন্স, আমরা জিন্স নেব। জিন্সে কি? সহি। জিন্সে সহি। মানা, আমরা মানাটা লেখা হয়নি, ঠিক আছে। যদি আমরা মানা লিখি, সাল্লামা ইউসাল্লিমু, তার প্রতি শান্তি বর্ষিত হোক বলতে পারো, ঠিক আছে। সে শান্তি বর্ষিত হোক। তাহলে বুঝতে পারলা না কি অবস্থা বলো প্রিয় শিক্ষার্থী? যদি সমস্যা হয় আমাদের ইনবক্স করবো, আমরা চেষ্টা করবো এবং পরিপূর্ণভাবে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তাহলে তুমি এগুলি মানে অনেকগুলো হয়। সে সালাম দিয়েছে, এটা হয়, ঠিক আছে, সালাম দিয়েছে, বা সে শান্তি কামনা করেছে, বা সেটা আরো কোনো অর্থ হয়। যাই হোক, তেমনভাবে লা ইউহিব্বু, দেখো আহাব্বা ইউহিব্বু কি দেওয়া আছে? লা ইউহিব্বু, লা ইউহিব্বু। তোমরা বুঝতে পারছো যে এখানে নাফির সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটাও ফেল। ওয়াহিদ মুজাক্কার গায়েব ইজবাত ফেলে মুদারি মারুফ, ঠিক আছে, বা বিফাল মাসদার ইহবাব, হাবাল জিনসে মুদাফে সুলাসি, সে ভালোবাসে না। অর্থাৎ কি? সে ভালোবাসে না। আনকাদা মানে কি হওয়া? আনকাদা মানে তোমরা জানো যে রক্ষা করেছে। ওয়াহিদ মুজাক্কার, এরাও সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব মাদি মারুফ বা বিফাল আল ইনকাদ, নুন কফ দাদ সহি, সে রক্ষা করেছে। এটাও জানো কি? সে রক্ষা করেছে। তাহলে আমরা একটা যদি পারি, আর অর্থটা একটু মুস্তি করতে হবে। সে রক্ষা করেছে, অর্থটা মুস্তি করতে হবে, তাহলে আমরা মোটামুটি একটা বিষয় পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমরা তারপরের কিছু আমরা চেষ্টা করি, পরের গুলো যেন ওদের কাজে লাগে আর কি। আচ্ছা, আমরা এই হাদিসটা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হাদিসটা অনেক 2 মিনিটে প্রথমে এবার পড়ার চেষ্টা করি আমরা। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুন মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন,
ওরকমভাবে এটাও কিন্তু আমরা অনুবাদ করবো ইনশাল্লাহ, যে তোমাদের একবার আমরা দেখিয়ে দিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিভাবে হবে, যে আগে র ফেল বা রুবিয়া ফেল বা মারবিউন ফেল কি আছে, উজ্জ আছে। এখানে কি ফেল উজ্জ আছে, রুবিয়া অথবা কি, সরি, এখানে রুবিয়া অথবা মারবিউন, রুবিয়া অথবা কি রয়েছে, মারবিউন ফেল উজ্জ রয়েছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان, তাহলে অচিরেই ইউশিকু বিমানা নিকটবর্তী হবে, আই ইয়াকরিবা অর্থাৎ নিকটবর্তী হবে, ইউশিকু আইয়াতিয়া অচিরেই নিকটবর্তী হবে, কাছে আসবে, আইয়াতি আলান নাসি জামানুন অর্থাৎ মানুষের নিকট এমন এক যুগ আসবে, ঠিক আছে, অচিরেই মানুষের নিকট এমন যুগ আসবে যখন নাম ব্যতীত ইসলামের আর কোনো কিছুই বাকি থাকবে না। কত দূরে এসেছে এই বিষয়টা, তার ইসলামে এমন যুগ ইসলামে আসবে যেটা নাম ব্যতীত কি থাকবে না, কিছুই বাকি থাকবে না। আর কি বলতেছে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, এবং কোরআন থাকবে, কোরআনের অক্ষর ব্যতীত আর কিছুই থাকবে না, কোরআনের বর্ণ ব্যতীত কিছুই থাকবে না। আর কি হবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, উলামা এবং মাসাজগুলো চাকচিক্য থাকবে, মসজিদ সমূহগুলো কি থাকবে, আমিরা থাকবে, ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা এখান থেকে কিন্তু কি থাকবে, হেদায়েত শূন্য হবে। উলামাউহুম শাররুন মিন তাহতিল আদিমিস সামা, উলামা হবে এই জমির নিচে সর্বনিকৃষ্ট ব্যক্তি, মিন ইনদিহিম ওয়া তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু, এবং কি হবে, তাদের পক্ষ থেকেই দিন সংক্রান্ত ফিতনা প্রকাশ পাবে, অতঃপর তাদের দিকে সে ফিতনা প্রত্যাবর্তন করবে। আচ্ছা, তাহলে ইউশিকু মানে আমরা কি করলাম, অচিরেই আসবে বা অচিরেই আগমন করবে, ঠিক আছে, অচিরেই আসবে বা আগমন করবে, অথবা সে নিকটবর্তী হবে, কি হবে, সে নিকটবর্তী হবে, মানে ফিতনা নিকটবর্তী হবে, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। আইয়াতিয়া এটা একই আসলে সমর্থক বোঝায়, কিন্তু একটি অচিরেই তুমি এখানে অনুবাদ করবা তোমরা, ইউশিকু আইয়াতিয়া অচিরেই আসবে, অচিরেই নিকটবর্তী হয়ে আগমন করবে, আলান নাসি মানুষের উপর, জামানুন মানে কি, যুগ, জামানুন মানে কি, যুগ বা শতাব্দী বলতে পারো, যুগ বললেই ভালো হবে। লা ইয়াবকা মিনাল ইসলাম, লা ইয়াবকা মানে কি, বাকি থাকবে না, ঠিক আছে, অবশিষ্ট থাকবে না, অবশিষ্ট থাকবে না। ইসলাম মানে তো ইসলামের, ইল্লা ইসমুহু কি, ইল্লা ইসমু মানে কি, নাম ব্যতীত, ইসলামের নাম ব্যতীত কি থাকবে না, কিছুই বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, এবং কোরআনেরও কিছু বাকি থাকবে না, ইল্লা রসমুহু, রসমুহু মানে অক্ষর বা বর্ণ ব্যতীত, অক্ষর বা বর্ণ লিখতে পারো, অবশ্যই পার্থক্য আছে অক্ষর বর্ণ বিষয়ে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদ সমূহ হবে কি, মাসাজিদুহুম আমিরাতুন মানে জাকজমকপূর্ণ, ঠিক আছে, আমিরা শব্দের অর্থ বলতে পারো তুমি জাকজমকপূর্ণ, জাকজমকপূর্ণ, ওকে। আচ্ছা, মসজিদ সমূহ হবে কি, জাকজমক, টাইলস, এসি, ঠিক আছে, যেতেও কিছু লাগে, আরও সুন্দর গেট করো,
কত সুন্দর সুন্দর করো, এক্সট্রা বিষয় বিভিন্ন ধরনের আলোচনা হবে, বিভিন্ন ধরনের বিষয়কে তাদের মসজিদের সাথে কম্বিনেশন করার চেষ্টা করবে, বিভিন্ন কিছু থাকবে। অর্থাৎ মসজিদ হবে কি জাকজমকপূর্ণ, মাসাজিদহুম আমিরাতুন, মসজিদ হবে কি অনেক জাকজমকপূর্ণ। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু কি থাকবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। হেদায়েত থাকবে না, হেদায়েত থেকে খালি থাকবে। খরাবুন, খরাবুন তুমি বলতে পারো যে শূন্য, ঠিক আছে, সরি, শূন্য বা অনুপস্থিত। মিনাল হুদা, হুদা থেকে। আউলামাহুম শাররুন, শাররুন মানে অধিক নিকৃষ্ট, ঠিক আছে, অধিক নিকৃষ্ট। উলামাহুম মানে কি আলেমগণ, আলেমগণ হবে কি নিকৃষ্ট। মিন তাহতে আদিমিস সামা, এই আসমানের নিচে। মিন ইনদিহিম তাখরুদুল ফিতনা, তারাই ফিতনা উদ্ভব করবে। ফিহিম তাউদু, এবং এটাও তাদের নিকট কি ফিরে যাবে বা ফিরে আসবে। ওকে, বুঝতে পারছি আশা করি। রাহুল বাইহাকি ফি শুআবুল ঈমান। তাহলে এই হাদিসে যদি আমরা বলেছি সরল অনুবাদ করব, ঠিক আছে। যদি উৎস প্রসঙ্গে কেউ লেখে তবে লিখতে পারে, তার ব্যাপার, নিজের ব্যাপার। কিন্তু যদি সময়ের কমতি থাকে তাহলে আমরা অনুবাদটা ভালো করে লিখব ইনশাআল্লাহ। মোটামুটি শব্দ অর্থ যেগুলো আছে আমরা লিখে দিলাম। আবার দেখি, আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি, অচিরে আগমন ঘটবে, অচিরে নিকটবর্তী হবে, আলা নাসি, মানুষের উপর, জামানুন, এমন একটি যুগ আগমন করবে যেখানে ইসলামের নাম ব্যতীত কিছুই অবশিষ্ট থাকবে না, এবং কোরআন ব্যতীত, কোরআনের অক্ষর ব্যতীতও কিছু অবশিষ্ট থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদ সমূহ হবে জাকজমকপূর্ণ, আমিরা ওয়া হিয়া খরাবুম মিন হুদা, কিন্তু আর থাকবে হেদায়েত শূন্য, মানুষের মধ্যে হেদায়েত নাই। বয়ান দিচ্ছে, আলোচনা করতেছে, যাই আবার মনে করো যে আবার ইমাম সাহেবকে ধরতেছে, কেন এটা বলা হয়েছে, হক কথা বলছে, সুদের বিরুদ্ধে বলছে, ঘুষের বিরুদ্ধে বলছে, কারাপশনের দুর্নীতি বিষয়ে বলতেছে, বা বিভিন্ন সমাজের নতুন উদ্ভূত সমস্যা সমাধান করতেছে। কিছু মানুষের, কিছু ব্যক্তি রয়েছে, কিছু গোষ্ঠী রয়েছে, কিছু দল রয়েছে, তাদের পছন্দ হয়েছে না, তখন তার উপরে যত নির্মম স্ট্রিম রোলার চলা দরকার সব কিছু চলতেছে। হেদায়েত মানুষের দলে কতটা হেদায়েত শূন্য হয়ে গেছে। তারপর আমরা দেখব, তাহলে খরাব মিন উলামাউহুম শাররুন মিন তাহতি আদিমিস সামা, আর আলেমগণ কি হবে? আলেমগণেরও অনেক দোষ রয়েছে। অনেক আলেমগণ নিজ স্বার্থের অনুযায়ী কাজ করে, ঠিক আছে, নিজের দলকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, ঠিক আছে, নিজের নিজের নির্দিষ্ট অভিমত প্রতিষ্ঠা করার জন্য সহিহ হাদিসকে কাটছাট করে, এক্সেট্রা অনেকগুলো বিষয় রয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম উলামাউহুম শাররুন মিন তাহতি আদিমিস সামা, উলামাগণ হবে এই আসমানের নিচে, ঠিক আছে, এই জমিনের উপরে ওলামান কি হবে? সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে আলেমগণ হবে আকাশের নিচে যাবতীয় সৃষ্টির মধ্যে সবচেয়ে মন্দ লোক। আবার বলা হচ্ছে যে তাখরুজুল ফিতনা মিন ইনদিহিম, তাখরুজুল ফিতনা, কি ফিতনা প্রকাশ পাবে, তাখরুজুল ফিতনা মিন ইনদিহিম, ও সরি, এখানে এটা একটা মিস্টেক হয়ে গেছে, মিন ইনদিহিম হবে এখানে, ঠিক আছে।
তাখরুজুল ফিতনা মিন ইনদিহিম, এই জন্য বলছে হাদিসটা এবার মিলতেছে না কেন। তাখরুজুল ফিতনা মিন ইনদিহিম, তাদের নিকট থেকে কীভাবে ফিতনা আবির্ভাব হবে, প্রকাশ পাবে, ফিহিম তাউদু, এবং তাদের নিকটে আবার ফিরে যাবে। নতুন নতুন কিছু বিষয়ে নতুন নতুন কিছু ফিতনা বের হবে, নতুন নতুন ফিতনার আগমন ঘটবে, এবং এইসব আলেমরা তার নেতৃত্ব দেবে। কিছু কিছু আলেম রয়েছে, অবশ্য সবাই না, কিছু হকপন্থী তৌহিদপন্থী কিছু আলেম ওলামা আছে এবং সারা জীবনই থাকবে। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু এমন আলেম রয়েছে যাদের নিকট থেকে কীভাবে দিনের ক্ষেত্রে নতুন ফিতনা প্রকাশ পাবে, এবং ওতা আউদু, এবং তাদের নিকটে আবার কি আসবে, ফিরে আসবে। ওকে, রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এটা শুআবুল ঈমান গ্রন্থে এটা উল্লেখ করেছেন। হাদিসটা কিন্তু আরও কিছু কিছু গ্রন্থে আছে, ওটাও গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে আমাদের যে সিলেবাসে রয়েছে মিশকাত শরীফে শুআবুল ঈমানের কথা এটা উল্লেখ করেছেন, তাহলে হাদিসটা দেখো আমাদের নিকটে স্পষ্ট এবং অনেক কিছু শিক্ষণীয় একটা হাদিস। আমি বলেছিলাম যে কিছু কিছু হাদিস থাকবে খুবই সহজ সরল হাদিস, কিন্তু অনুবাদগুলো এবং ভাবগাম্ভীর্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি হাদিস সংশ্লিষ্ট কি প্রশ্নগুলো আছে প্রিয় শিক্ষার্থী, এটা দেখি। উকতুব নাবযাতু মিন হায়াতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো এই আমরা কয়েকটা শীট দিয়ে দেবো বা করে দেবো যেগুলো জীবনীগুলো আসে, ঠিক আছে? তোমরা জীবনীগুলো তোমরা পড়ে নিবা। জীবনীগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু জীবনী, আবু বকর রাদিয়াল্লাহু জীবনী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঠিক আছে? এই জীবনীগুলো কিন্তু আমরা প্রায় দেখি পরীক্ষাতে আসে। তো এটা বিষয়ে নাই, তোমরা পড়ে নিবা ইনশাআল্লাহ এই জীবনীটা, ঠিক আছে? ওইগুলো বিষয়ে আলোচনা করলে এখন আমাদের হয়তো আরও একটু হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা পড়ছিলাম, আমরা দেখি তারপরে। উকতুব নাবযাতু মিন হায়াতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে হাক্কিক আলী রাদিয়াল্লাহু জীবনে তোমরা একটু দেখে নিবা বইগুলোতে। হাক্কিক আল ইসলাম, এগুলো কিন্তু 2025 সালের প্রশ্ন প্রিয় শিক্ষার্থী, 2025 সালের প্রশ্ন। আল ইসলাম, দেখো আমি এইটা বলছি না যে মাসদার যদি হয়, শব্দটা যদি মাসদার হয় তাহলে আমরা কীভাবে তাহকিক করব। এটা দেখো মাসদার, তাহলে এটা হচ্ছে আমরা কি লিখব, আল ইসলাম যদি এরকম তাহকিক করতে বলে আল ইসলাম লিখব মাসদারুন মিম বাবে ইফআল, মাসদারুন মিন বাবে ইফআল। আল ইসলাম মাসদার কি, মাসদারুন মিন বাবে ইফআল। তারপরে কি লিখবো আমরা, মাদ্দা লিখবো, ঠিক আছে? মাদ্দা, সিন লাম মিম। তারপরে কি লিখবো, জিন্স লিখবো। তারপরে কি লিখবো, জিন্সে সহি, জিন্সে সহি। এবং মানা আল ইসলাম মানে কি, আত্মসমর্পণ করা, ঠিক আছে? আত্মসমর্পণ করা, সমর্পণ করা, শান্তি স্থাপন করা, এটসেট্রা। বুঝতে পারলাম? শান্তি স্থাপন করা অর্থ অনুবাদ তোমরা দিতে পারো।
এটাও দেখো লা ইয়াবকা, তাখরুজু, খরাজা ইয়াখরুজু থেকে তাখরুজু। যেমন আমরা আগে করলাম কি লা ইউহিব্বু, তেমনভাবে লা ইয়াবকা, লা ইউহিব্বু আর লা ইয়াবকা দুটা কিন্তু একই রকম। আবকা ইয়াবকি, আমরা আগে বলেছিলাম কিন্তু যে আমরা আলামতটা দেখব ফেল সিরার ক্ষেত্রে, মাজির আলামত এবং মুজারির আলামতটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ মাজির কোন কোন আলামত রয়েছে, এখানে মুজারির কী কী আলামত রয়েছে। মাজির আলামত বলতে ওইগুলো তো সবগুলো মাবনি, কিন্তু মুজারির আলিফতা ইয়ানুন, আতাই না, আলিফতা ইয়ানুন এগুলো আলামত হিসেবে থাকে। এটাও তোমরা গুরুত্বের সাথে লক্ষ্য করবে ইনশাআল্লাহ। এই তো তাহলে আমাদের কিন্তু আগে একটা বাদ গিয়েছে প্রিয় শিক্ষার্থী, ওটা মানে একটু দেখি। আমরা এই হাদিসে এটা অনুবাদটা বাদ গেছে। আচ্ছা, এই হাদিসের অনুবাদটা আমরা দেখিনি একবার, তোমরা দেখো এবার ওটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزعف وقذف المحصنات المؤمنات الغافلات। তাহলে এবারটা আমরা দেখলাম তো সহজ একটি এবারত, মুত্তাফাকুন আলাইহি। আমরা অধিকাংশ বলেছিলাম যে সাধারণত সালের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে দেখছি যে বুখারী মুসলিমের হাদিসগুলোই মানে বেশি আসে, তবে অন্য যে গ্রন্থের বা হাদিস আসে না এই বিষয়টা এরকম না। কিন্তু ফাসলুল আউয়াল, ফাসলুল সানি, ফাসলুল সালিস, মিশকাতে এইভাবে উপস্থাপন এবং শিরোনামগুলো আছে, ফাসলুল আউয়াল, ফাসলুল সানি, ফাসলুল সালিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফাসলুল আউয়াল, এখানে হয়তো বুখারী মুসলিম হাদিস থাকে, তারপরে অন্য অন্য গ্রন্থ কুতুবে সিত্তা, সিয়া সিত্তা বা তার পরবর্তী হাদিসগুলো থাকে। তো এখানে দেখো বুখারী মুসলিমের হাদিসগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই হাদিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। হাদিসটা আমরা দেখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? তোমরা 7টি ধ্বংসের বস্তু থেকে বিরত থাকবে। দেখো ইজতানিবু, তোমরা কি থাকবে? তোমরা বিরত থাকবে, তোমরা বিরত থাকবে। ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টি সাত, ঠিক আছে? এটা মানে কি 7, আর মুবিকাত মানে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক। তোমরা 7টি মানে মুবিকাত ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ধ্বংসকারী বা ধ্বংসাত্মক বা ধ্বংসকারী, ঠিক আছে? ধ্বংসকারী বলতে পারো, ধ্বংসকারী। 7টি ধ্বংসকারী বিষয় থেকে, বস্তু থেকে তোমরা বিরত থাকবে। ওকে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুন্না, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তুগুলো কি কি? তখন জিজ্ঞেস করলেন সাহাবীরা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেই 7টি ধ্বংসকারী বস্তু কি কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, প্রথম নাম্বার কি? আশ-শিরকু বিল্লাহ। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে যে শিরক করা, না? শিরক তোমরা জানো অবশ্য। 2 নম্বর কি বলতেছেন? 1 নম্বর হচ্ছে যে শিরক করা, 2 নম্বর ওয়াস-সিহর, কি করা? জাদু করা। 2 নম্বর কি করা? জাদু করা। 3 নম্বর ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন, তাকে হত্যা করা, তাকে হত্যা করা। ওয়াকলুর রিবা, কি খাওয়া? সুদ খাওয়া।
সুদ খাওয়া। 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। এতিমের মাল ভক্ষণ করা। ওয়া তাওয়াল্লা ইয়ামুদ যাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, ঠিক আছে। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। সর্বশেষ 7 নম্বর হচ্ছে যে কি, ইমানদার সতীসাধী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ঠিক আছে। অর্থাৎ ইমানদার নির্দোষ সতীসাধী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। আর 6 নম্বর জিহাদের মাঠ থেকে পলায়ন করা। ওয়া তাওয়াল্লা মানে কি, পলায়ন করা, পালিয়ে যাওয়া, পলায়ন করা। তাওয়াল্লা ইয়াউমাজ যাহফ, যাহফ মানে যুদ্ধের যে রণক্ষেত্র বা যুদ্ধে চলতেছে এই মাঠ থেকে পলায়ন করা, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া, তার নেতার অনুমতি ব্যতীত। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা, আমরা দেখি তাহলে, এটা আমরা করে দিলাম। বাকিটা এরকম ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী রয়েছে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। দেখো আমরা সর্বশেষ হাদিসটা আমরা দেখি। আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহুরু শাতরুল ঈমান, পবিত্র ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ। এটা আমরা তাড়াতাড়ি চেষ্টা করি। এইটা কিন্তু সবগুলোই কিন্তু আমি বলেছি কি 2025 সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, সবগুলো কোশ্চেন কিসের প্রশ্ন? সবগুলোই 2025 সালের প্রশ্ন। আমরা আরও সলভ করব। আমরা পেইড ব্যাচগুলোতে বা পেইড কোর্সগুলোতে আমরা কী করব, সবগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব, যে তোমাদের কঠিন কোনটা লাগে বা কোনটা কঠিন আসতেছে, কেন আসতেছে, কেমন প্যাটার্ন প্রশ্ন ফলো করা হয়, কেমন ট্রেন্ড হয় এই পরীক্ষাগুলোতে, পাবলিক পরীক্ষাগুলোতে, এক্সেট্রা বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা এবং অনেক কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের আমরা স্বল্প মূল্যে আমরা এই কোর্সগুলো লঞ্চ করি, যাতে প্রত্যন্ত অঞ্চলে সবার মানুষের উপকার হয় প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে। আর আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যেটা তার মিজান পরিপূর্ণ করে দেয়। ওয়ান মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনে, এটা পরিপূর্ণ ওয়া তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা সবগুলো পরিপূর্ণ হয়ে যায়। ও সালাতু নূরুন ও সাদাকাতু বুরহানুন, সালাত হচ্ছে যে নূর, ও সাদাকাতু বুরহান, এবং সাদাকা হচ্ছে দলিল, ও সবরু জিয়াউন, আর ধৈর্য হচ্ছে এক ধরনের আলো। ওয়াল কোরআন হুজ্জাতুন লাক, এবং কোরআন তোমার জন্য প্রমাণ স্বরূপ, হুজ্জাত স্বরূপ। ও আলাইকা কুল্লু নাসি ইয়াগুদু ফাবিয়াউন ফানাফসাহু ফাওয়া মুবিক, রাহ মুসলিম। তাহলে আমরা এটা মোটামুটি আমরা আলোচনা করলাম, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের ক্ষেত্রে, এবং অন্য অন্য সালের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এর পরবর্তীতে আমরা চেষ্টা করব যে আরও কিছু বিষয় নিয়ে কথা বলার ইনশাআল্লাহ। আমরা এই ক্লাসগুলো করলে তোমরা মনোযোগ সহকারে করবা। সবাইকে জাযাকুমুল্লাহ খায়র, আহসানুল জাযা। আমরা এই পরবর্তী যে ক্লাসটা চেষ্টা করব, এই ক্লাসটার এই হাদিসের উপরে নেওয়ার আরও কোন কোন বিষয় রয়েছে যা গুরুত্বপূর্ণ হাদিসের প্রশ্নের ক্ষেত্রে, এবং আমরা চেষ্টা করব যে কোন কোন হাদিসগুলো গুরুত্বপূর্ণ সেই হাদিসগুলো অনুবাদ করা, ব্যাখ্যা বিশ্লেষণ করা, তাহকিক করা এবং বিশ্লেষণ করা ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রত্যেকেই প্রত্যন্ত অঞ্চল যেখানে থেকেই আমাদের ক্লাসটি উপভোগ করছো না কেন, আমাদেরকে কোনো সমস্যার কোনো যৌক্তিক পরামর্শ, গঠনমূলক পরামর্শ আমাদের জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।